যেটা আছে সিনা পর্যন্ত যখন আসে, তখন সন্তানাদি যারা আছে তারা বিভিন্ন নার্সিং হোম, মেডিকেল কলেজ ইত্যাদিতে নিয়ে যায়। আমার বাবার কয়েকটা দিন যদি বাঁচেন তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে। সন্তানাদি চেষ্টা করে বাবাকে বাঁচানোর জন্য। যদি টাকা না থাকে তাহলে সম্পদ বিক্রয় করে, যদি টাকা না থাকে তাহলে ঋণ করে মেডিকেল কলেজে অথবা নার্সিং হোমে নেওয়ার পরে যখন ডাক্তার ডিক্লিয়ার দেয় এই নার্সিং হোমে রাখিও না, বাবাকে বাড়িতে নিয়ে যাও, তখন এই যে মুমূর্ষ ব্যক্তি আল্লাহর দরবারে আশা করতে থাকে, যায় আল্লাহ আমি যে মুমূর্ষ অবস্থায় আছি, আমার সন্তানেরা চিকিৎসা করে আমাকে সেই মুসিবত থেকে বাঁচাইয়া দিবে। কিন্তু যখন হলকুম পর্যন্ত, গলা পর্যন্ত তার আত্মা আসে, তখন সে ভাবতে পারে আমার আর বাঁচাইবার কোন রাস্তা নাই। তখন সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তার মনটা রুজু করে, আয় আল্লাহ দুনিয়ার বাঁচানোর কোনো মানুষ আমার নাই, আমার সন্তানাদি আমার জন্য অনেক ত্যাগ স্বীকার হলো, চিকিৎসা বলল, কিন্তু আমাকে বাঁচাইতে পারল না। আর এখন আমি আপনার হাওলা হয়ে যেতেছি। সুবহানাল্লাহ, মরণের সময় মানুষ মারা হাওলা হয়। আর একটু জুড়ে আওয়াজ দেয় কার আল্লাহ। সেই সময় মালাকুল মউত কিন্তু নিকটে থাকেন। কে? আজরাইল আলাইহিস সালাম। মালাকুল মউত যে ফেরেশতা, ওনার নাম কি? নাম উচ্চারণ করতে ভয় লাগে বুঝে। কি নাম? আজরাইল আলাইহিস সালাম। গোরের নিকটে মানুষ যখন কান্নাকাটি করে, মেয়েরা যখন কান্নাকাটি করে, তখন হযরত মালাকুল মউত বলেন, হে অমুকের সন্তানাদিরা, তোমরা কোন কারণে ক্রন্দন করতেছ? আমি কিন্তু আমার ইচ্ছায় করে আসিনি, আমার ইচ্ছায় করে আসিনি, আল্লাহর নির্দেশ মানিয়ে আমি তোমাদের ঘরে আসছি। শুধুমাত্র আজকে নয়, যতদিন পর্যন্ত যারা এই ঘরের মধ্যে থাকবে, বারবার কিন্তু এই ঘরের মধ্যে আমার আসতে লাগবে। বাইরে আমার মালাকুল মউতের কোন ঘরে প্রবেশ করতে অনুমতির প্রয়োজন নেই। আছে প্রয়োজন? ঘরের দরজা লেখা থাকে নো অ্যাডমিশন। এটা কার জন্য? মানুষের জন্য। কার জন্য? না আজরাইলের জন্য, না ফেরেশতার জন্য? নো অ্যাডমিশন খাস দেবে না। একদিন আল্লাহর হাবিব আলাইহিস সালাম নিজের বিছানায় শায়িত, হঠাৎ দেখা গেল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজির দরজার সম্মুখে দণ্ডায়মান। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, তুমি কে? মালাকুল মউত উত্তর দিলেন, আমি সেই ফেরেশতা যেই ফেরেশতা মানুষের জীবনের স্বাদ আমি দূর করে দেই। সঙ্গে সঙ্গে হযরত ফাতিমাতুজ জাহরা ভীত হয়ে গেলেন। বাবাকে জিজ্ঞাসা করলেন, আব্বা কে যেন ফেরেশতা আমাদের দরজার সম্মুখে? ওই ফেরেশতার আওয়াজ শুনে আমার মনে ডর ঢুকে গেছে। সুবহানাল্লাহ। হযরত মালাকুল মউত আসলেন। সঙ্গে ছিলেন হযরত আলী। কে ছিলেন? একটু জোরে আওয়াজ দেন, কে ছিলেন? সঙ্গে ছিলেন হযরত আলী। হযরত আলী মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে ক্রন্দন আরম্ভ করলেন। আর তো উপায় নাই, মালাকুল মউত নবীজির ঘরে উপস্থিত। আর সামান্য সময়ের ভিতরে হয়তো নবীজির ইন্তেকাল হয়ে যাবে। হযরত আলী ক্রন্দন করতে লাগলেন। মালাকুল মউত নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীকে আপনি শান্ত করো, আমি কিন্তু আপনার মউতের জন্য আসিনি। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, আলীকে শান্ত করা, ফির খন্দন করতেছেন, আমি তো মউতের জন্য আসিনি। জি, আলীকে বুঝানো হলো, আলী শান্ত হলে
আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত, তুমি এখন কি কারণে তুমি আসছো? মালাকুল মউত উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 2টি অফার দিয়ে আপনার কাছে প্রেরণ করেছেন। কয়টা অফার? 2টা অফার। এইভাবে অফার যদি আমরা শুনতাম তাহলে কতই না খুশি হতাম। 2টা অফার। একটা অফার হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো হায়াত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো বেশি হায়াত দিয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর দরবারে যেতে চান তাহলে তারও আপনার এখতিয়ারও আছে। এখন আপনি কোনটা গ্রহণ করবেন আমাকে বলতে লাগবে। কোন কোর্টের অর্ডার? সুপ্রিম কোর্টের। কোন কোর্টের? আওয়াজ দেব না। কোন কোর্টের? নিশ্চয় ঠান্ডা, আমার মনে হয় অসুবিধা উঠতেছে। কোন কোর্টের? সুপ্রিম কোর্টের। আল্লাহর হাবিব চিন্তা করতে লাগলেন, আমি কোনটা গ্রহণ করব? ডাক দিলেন, হে জিবরাইল, তুমি কই আমার বন্ধু? জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি তশরিফ আনলেন। কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 30 বার, কোন নবীর কাছে 50 বার, কোন নবীর কাছে 100 বার। কিন্তু আল্লাহর হাবিব আলাইহিস সালামের খেদমতে 1,24,000 বার আসলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলুন কতবার? 1,24,000 বার নবীর খেদমতে তশরিফ আনলেন। আল্লাহ হাবিব আলাইহিস সালাম ডাক দিলেন, জিবরাইল বন্ধু তুমি এসো। মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামের খেদমতে হযরত জিবরাইল উপস্থিত। হযরত জিবরাইলের 600টি ডানা আছে। কত ডানা? তাফসীরের কিতাব যদি কোনো মানুষ পড়ে অথবা পড়ায় তাহলে সে বুঝতে পারবে হযরতে জিবরাইল আলাইহিস সালামের কিন্তু 600টা ডানা আছে, পর আছে। হযরতে জিবরাইলের উম্মতে মুহাম্মদীর সঙ্গেও কিন্তু অত্যন্ত মায়া আছে। এর মধ্যে একটা কথা বলি, রাসূলুল্লাহর মায়া আমাদের সঙ্গে আছে কিনা? এর জোরে আওয়াজ দেন, আছে কিনা? আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়া দয়া আমাদের সঙ্গে আছে। এমনকি হযরতে জিবরাইল আলাইহিস সালামের মায়াও কিন্তু আমাদের সঙ্গে আছে। কোন কারণে বলতেছি? যখন আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহায় মেরাজের সময় সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলেন, পৌঁছার পরে দেখা যায় হযরতে জিবরাইল আর রাসূলুল্লাহর সঙ্গে যাইতে রাজি নয়। হযরতে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো বর্ডার, এই বর্ডার ক্রস করার আমার আর ক্ষমতা নাই। अगर एक सुरे मुए बरतर फरम फरूगत तजल्ली बसूजत फरम। या রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্ব চিরস্থায়ী থাকবে, কিন্তু আমার আর আগে যাওয়ার ক্ষমতা নাই। আমি যদি আর আগে যাই তাহলে আল্লাহর তাজাল্লির নূরে আমার যা পাহাড়গুলি আছে সমস্ত জ্বালিয়ে ভস্ম হয়ে যাবে। ওদিকে এখানে আমি আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে দেখা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু আমার একটা ফরিয়াদ আল্লাহর দরবারে পেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি, আমার একটা অ্যাপ্লিকেশন আল্লাহর দরবারে আপনি পেশ করবেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেন তাহলে আমি মনে করব আমার জীবনটা সার্থক হয়েছে। সেই অ্যাপ্লিকেশনটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার 600টি নূরের পাখা আছে।
ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার উম্মত যখন পুলসিরাত পার হবে, তখন আমার ইচ্ছা হলো পুলসিরাতের উপর আমার একটা ডানা আমি বিছাইয়া রাখবো, আর আমার ডানার উপর দিয়ে আপনার উম্মত কিয়ামতের দিন পুলসিরাত পার হবে। সবাই বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত জিবরাইলের কতটুকু মায়া, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই কিয়ামতের দিন আমার ডানা পুলসিরাতের উপর প্রশস্ত করবো, সেই ডানার উপর দিয়ে আপনার উম্মত পুলসিরাত পার হবে। সুবহানাল্লাহ। মায়া আছে কিনা? ঠিক। তার মধ্যে একটা কোয়েশ্চেন এবং একটা আনসার। কথা প্রসঙ্গে বলতেছি, জুমলায় মুআজ্জিজের মুআত্তরিজের মতো। এই যে চন্দ্র আছে, চন্দ্রের মধ্যে দাগ আছে কিনা? আছে। একটু জোরে আওয়াজ দেন। চন্দ্রের মধ্যে কোনো কারণে দাগ, সূর্যের মধ্যে কিন্তু এইভাবে দাগ নাই, কিন্তু চন্দ্রের মধ্যে দাগ আছে। আমাদের কোন বুড়া মা বলে সেখানে কিন্তু কেউ দান করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত জনের কত মত, আসলে কোনোটাই ঠিক নয়। দাগ আছে কিনা বুঝা যায়, একটা গাছ আছে। হ্যাঁ, চন্দ্রের মধ্যে এই দাগটা কেন? জেনে রেখো আমার ভাইরা, চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই। এই চন্দ্র সূর্য থেকে আলো গ্রহণ করে। চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, সে সূর্যের কাছ থেকে আলো গ্রহণ করে। আচ্ছা, সূর্যের আলো যেটা আছে, এই সূর্যের আলোর দিকে অথবা সূর্যের দিকে যদি কোনো মানুষ এক ঘন্টা পর্যন্ত দৃষ্টি নিক্ষেপ করে, তাহলে তার চক্ষুর অসুবিধা হবে না, আরাম পাবে। ঠিক 1 ঘন্টা নয়, সূর্যের প্রখর কিরণ যখন থাকে, সেই সময়ে যদি কোনো মানুষ 10টা মিনিট সূর্যের দিকে যদি দৃষ্টিপাত করে, তাহলে চক্ষের অসুবিধা হবে। সে দেখবে, সে চক্ষে দেখতেছে না। এই সূর্যের কিরণ যেটা আছে, এই কিরণের মধ্যে যা তার যে রে যেগুলো আছে, এই কিরণের মধ্যে কিছু আপনার পদার্থ আছে যেগুলি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিনের মধ্যে যে ফাঁক জায়গা আছে, এই ফাঁক জায়গার মধ্যে আল্লাহ চাননের ব্যবস্থা করিয়া দেন। ক্ষতিকে কোনো ক্ষতি করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে জিবরাইল, আচ্ছা এখন তো ঠান্ডার দিন, কিছু সময় সূর্যের কিরণে আমরা বসতে পারি, ঠিক না? জি। কিন্তু গরমের দিন হায় হায়, ফ্যান লাগে, বাতাস লাগে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে জিবরাইল, সূর্যটা কিন্তু দিনে বাইর হয়, চন্দ্র কিন্তু দিনে বাইর হয় না, রাত্রে বাইর হয়। গতিকে তোমার যে 600টা নূরের পাখা আছে, এই 600টা নূরের পাহাড় থেকে একটা নূরের পাখা দিয়ে চন্দ্রের মধ্যে আঘাত করো, যাতে চন্দ্রের আলো আমার কোন বান্দাদের ক্ষতি করতে পারে না। তাই সেই যে আঘাত যেটা, সেটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালামের পরে আঘাত। জোরে বলো সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিন্তু 3টা জিনিস সঙ্গে যায়। 3টা জিনিসের মধ্যে একটা হলো আত্মীয়-স্বজন, ভাই বিরাদর মানুষের সঙ্গে যায় কিনা? তার আগে কিন্তু ধন যায়। ধন কিভাবে যায়? খবর হরণ করতে হলে কুদারের প্রয়োজন, ছাগলের প্রয়োজন, মুগুরের প্রয়োজন, বাঁশের প্রয়োজন। তারপরে এই যে খেউর যেটা আছে, সেটাও কিন্তু ধনের মধ্যে গণ্য। ধন গেল, জন গেল,
যখন মাটি দেওয়া হলো, জন ফিরিয়ে আসলো, জন ফিরিয়ে আসলো, কোন মানুষ আর সঙ্গে থাকবে না, থাকবে কোন মানুষ সঙ্গে থাকবে না, থাকতে চাইবে না। কিন্তু সেই কবরে আপনার আরেকটা বন্ধু আছে, আমল বন্ধু। সে আমল বন্ধু বলে, ও বন্ধু, আমি জীবদ্দশার সাথেও তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গে তোমার কর্মে ছিলাম, তুমি যখন স্কুলে গিয়েছিলে তখন তোমার সঙ্গে ছিলাম, মাদ্রাসায় গিয়েছিলে তোমার সঙ্গে ছিলাম, যখন যে জায়গায় তুমি ছিলে তোমার সঙ্গে ছিলাম, আজ কিন্তু আমি কবরের মধ্যে তোমার সঙ্গে আছি। কোনটা আছে? আবার একটু দূরে আওয়াজ দেন, কোনটা আছে? এজন্য আমার ভাইয়েরা, আর একজন সাহায্যকারী কবরের মধ্যে আপনারা পাবেন। এই সাহায্যকারীকে বাপ নয়, মা নয়, ভাই বিরাগের বন্ধু বান্ধব, স্বজন কেউ নয়। এই খবরের মধ্যে যদি আপনি সাহায্যকারী পান, তাহলে আল্লাহর নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ। কে থাকবে? নবীজি। একটু দূরে আওয়াজ দেন, কে থাকবে? নবীজি। এজন্য আমার ভাইরা, নবীজির সঙ্গে সম্পর্ক স্থাপন করা আমাদের জরুরি কিনা? একটু দূরে আওয়াজ দেন। যুবকেরা, তোমাদের প্রতি লক্ষ্য করে আমি বলতেছি, তোমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ। আল্লাহর হাবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে। খবরে যাওয়ার পরে 3টা কোয়েশ্চন করা হবে। বুখারী শরীফের মধ্যে শুধুমাত্র একটা, আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে বাকি 2টা আছে। বুখারী শরীফে কোনটা আছে? বুখারী শরীফের মধ্যে আছে, মা কুনতা তাকুলু বি হাক্কা হাযার রাজুল। হে মৃত ব্যক্তি, তোমাকে জীবিত করা হয়েছে, আজ আমরা তোমাকে প্রশ্ন করতেছি, যে সত্তা তোমার সম্মুখে, সেই সত্তার সঙ্গে তোমার পরিচয় আছে কি? উনি কে? উনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে দেখিয়ে বলবেন ফেরেশতারা, নবীর সঙ্গে তোমার সম্পর্ক আছে কিনা? তুমি বলো। এই বাচ্চারা সব আর মাত্র 20 মিনিট পরে কিন্তু আমার ওয়াজ শেষ হয়ে যাবে। ইশারা জানা হবে তো? কার সঙ্গে দেখা হবে? নবীজির সঙ্গে। একটু জোরে বলেন না, বলুন না কেন? কার সঙ্গে? নবীজির সঙ্গে। সেই নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে, দুরূদ শরীফ পড়ার সম্পর্ক, মিলাদ শরীফ পড়ার সম্পর্ক, সালাত ও সালাম পড়ার সম্পর্ক, আল্লাহর হাবিবের অনুসরণ করার সম্পর্ক যদি থাকে, তাহলে সেই ব্যক্তি একমাত্র বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা, নবীজির সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করার জরুরত আছে কিনা? জোরে জোরে আছে কিনা? তাহলে কিভাবে আমরা সম্পর্ক স্থাপন করব? ভাইরা, কয়েকটি কথা আজকে তোমাদের সম্মুখে আমি বলে যাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, সবচাইতে বকিল সেই ব্যক্তি। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা বলো বকিল সবচাইতে কোন ব্যক্তি? আল্লাহর হাবিবের নিকটে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বকিল সেই ব্যক্তি যার কাছে টাকা আছে কিন্তু আল্লাহ রাস্তায় খয়রাত করে না। অন্য সাহাবা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বকিল সেই ব্যক্তি যার কাছে সম্পদ আছে কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করে না। আল্লাহর হাবিব বলেন, সে কিন্তু আসল বকিল নয়। আসল বকিল হলো মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সম্মুখে আমি নবীজির নাম উচ্চারণ করা হলো এবং সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না, সেই ব্যক্তির মতো বকিল পৃথিবীর মধ্যে আর নাই। গতিকে আমরা দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
এজন্য জীবনে একবার নবীজির উপর দুরূদ শরীফ পড়াও ফরজ। কি ফরজ মানে বাধ্যতামূলক, জীবনে একবার। আরেকটি মত হল আল্লাহর হাবিবের নাম যদি বারবার উচ্চারণ করা হয়, অন্যান্য ইমামগণ যারা আছেন তাদের ফতোয়া হলো বারবার নাম শুনলে বারবার দুরূদ শরীফ পড়া হলো ওয়াজিব। কিন্তু বাকি হানফি মাযহাবের ইমাম যারা তারা বলেন বারবার পড়লে ওয়াজিব নয়, মুস্তাহাব হলো, কিন্তু জীবনে একবার দুরূদ শরীফ পড়া হলো ওয়াজিব। এজন্য আমার ভাইরা, যুবক ভাইরা, দুরূদ শরীফ পড়িও, রাসূলুল্লাহর সঙ্গে মায়া মহব্বত সৃষ্টি হইবে। আল্লাহর হাবিবের উপরে সালাতু সালামের নজরানা পেশ করিও, রাসূলুল্লাহর সঙ্গে তোমাদের মহব্বত সৃষ্টি হইবে। কোথেকে? আল্লাহর হাবিবকে খবরে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে উনি কে। এখন যার সম্পর্ক আছে সেই তো বলতে পারবে। জি, যার সম্পর্ক আছে সে তো বলতে পারবে। যে কোনদিন নবীর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে নাই, যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যোগ্য হলে হজ করে নাই, নবীজির মিলাদ শরীফ পড়ে নাই, দুরূদ শরীফ পড়ে নাই, সেই ব্যক্তি নবীজিকে পরিচয় পাইতে কিন্তু অসুবিধা হইবে। এজন্য আমার ভাইয়েরা, আমি আমার ওয়াজ সংক্ষিপ্ত করে নিতেছি। খবরে যাওয়ার পরে তোমার সঙ্গে তোমার বন্ধুতা হবে। অনেক সময় আল্লাহর আযাব তোমাকে দেওয়ার জন্য যখন কবরে আসবে, তখন নামাজ একদিকে যাবে, রোজা একদিকে যাবে, কোরআন শরীফের তিলাওয়াত একদিকে যাবে, সদকা খয়রাত একদিকে যাবে, এবং বলবে এই বান্দাকে আযাব দিতে পারবে না, কারণ এই বান্দা দুনিয়াতে আমাদেরকে হয়েছিল। এজন্য আমাদের প্রয়োজন আছে কিনা আমার ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নেক আমলের তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমার বুজুর্গগণ, আমার ভাইয়েরা, আমরা আল্লাহর হাবিব আলাইহিস সালামের শানে মহব্বতের সাথে দাঁড়িয়ে সালামের নজরানা পেশ করি। ইয়া নবী मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समेत। चलिए को सलाम मुस्तफा जाने रहमत पे समेत बज़ में जिस सुहानी गाड़ी चमका तैबा का चाँद, जिस सुहानी गाड़ी चमका तैबा का चाँद, उस दिल अफरोज साथ पे लाखों सलाम मुस्तफा, लाखों सलाम शम्अ बज़ में। किसको देखा ये मूसा से पहुंचे कोई, किसको देखा ये मूसा से पहुंचे कोई, आग वालों की हिम्मत पे लाखों सलाम मुस्तफा जाने, लाखों सलाम शम्अ बज़ में। नाम
समअ बज़ में हिदायत पे या नबी सलाम अलैका या हबीब আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনা কোন পথে হইব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী রাসূল সালামু আলাইকা মদিনা প্রাণের বাসনা মদিনা মনের বাসনা মদিনা দুঃখের সান্ত্বনা মদিনা সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া मुर्शिद नबी पर अपने मुदाम मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या शफाअत कीजिए अल्लाह आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أرحم الراحمين আপনার বান্দাগণ অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে আজকে সারা সাহেবের মাহফিলের আয়োজন করলেন। আয় আল্লাহ, এই সালে মাহফিলের সাহায্যার্থে তোমার মানুষেরা সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আয় আল্লাহ, আমরা নগণ্য আপনার বান্দাগণের সম্মুখে আমরা যা জানিয়ে বক্তব্য রাখলাম বা শুনলাম, আয় আল্লাহ শিরনির ব্যবস্থা করা হইল, সমস্ত আপনি কবুল ফরমাও। সর্বপ্রথমে আকে নামদার হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আলে উনার শান মোতাবেক পৌঁছিয়ে দাও। আর আমর রাহিমিন আপনার হাবিবের খাতিরে হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরের বাসিন্দা হয়ে গেছেন সমস্ত রাহমাতি বরকত পৌঁছিয়ে দাও। সাহাবায়ে কেরাম, সাহাবিয়াতি কেরাম, আহলে বাইত ইসলাম, আসওয়াজে মুত্তারা, সিদ্দিকিন, সালেহিন, তাবিঈন, তবে তাবিঈন, মুজতাহিদিন, হাসানে খুদা, মুকররমানে বারগায়ে খিদমতে আলে পৌঁছিয়ে দাও। এই অঞ্চলের এবং আমাদের যত নতুন পুরাতন মর্যাদান কবরের বাসিন্দা হইয়াছেন প্রত্যেকের রূহ পাকের উপর সাফটুকুন পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা এবং বাবা
অথবা দুইজন দুনিয়ায় ছাড়িয়া কবরবাসী হয়ে গেছেন। আর আমর রাহিমিন আমরা জানি না তাদের সঙ্গে কবরে কি ধরনের ব্যবহার করা হইতেছে। আর আমর রাহিমিন আপনার জানা আছে ছোটবেলায় যখন মা বাবার খুলে আমরা পেশাব পায়খানা করিয়া লন্ড বন্ড হয়ে যেতাম, কোন সময় মা বাবা আমাদের উপর কোন সময় রাগ করেননি। মা জননী জল গরম করে পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে নিজের সিনার সঙ্গে জড়াইয়া ধরিয়া ঘুম লাগাইয়েছেন। আর আমর রাহিমিন আল্লাহ আমাদের মা বাবা অথবা দুইজন থাকি একজন দুনিয়ায় ছাড়িয়ে যে কবরের বাসিন্দা হয়ে আছেন, আমাদের মা বাবার খবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মানবিক দুর্বলতার কারণে গুনাহ আযাবে যদি গ্রেফতার থাকেন আযাবটাকে রেহাই দাও। আয় আল্লাহ আর আমর রাহিমিন আমরা যারা দুনিয়াতে আছি আজ পর্যন্ত যা কিছু ভুল কোটি করছি আপনি মওলার জানা আছে। আয় আল্লাহ গুনার সাগরের মধ্যে আমরা ডুবে আছি। আয় আল্লাহ দিনে গুনাহ করি, রাত্রে গুনাহ করি, সকালে গুনাহ করি, বিকালে গুনাহ করি, সামনে গুনাহ করি। আয় আল্লাহ আর আমর রাহিমিন এই সমস্ত গুনাহগুলি মাফ করার রহমত আর কারো নাই, শুধুমাত্র আপনার কাছে। আয় আল্লাহ আপনার রহমতের ভান্ডারের দিকে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আর আমর রাহিমিন আমাদের মা বাবা যারা অসুস্থ, ভাই বিরাতের বন্ধু বান্ধব হতে পারি গ্রামের যত অসুস্থ মানুষ আছে, আয় আল্লাহ প্রত্যেকের অসুস্থতা দূর করে সুস্থতা নসিব করো। আমাদের জিসমানের রুহানি বিমার সমূহ আপনি মওলা কমাইয়া দাও। আর আমর রাহিমিন আমাদের গুনার কারণে আমাদের সন্তানাদিকে আয় আল্লাহ বিমার দিয়ে বিভিন্ন মুসিবতের সম্মুখীন করে ইমানের পরীক্ষা গ্রহণ করিও না। আমাদের সন্তানাদির বদাবলির কারণে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করিও না। আর আমর রাহিমিন এই করোনা কালে যত মুসলমানেরা অসংখ্য গণিত মুসলমান মারা গেছেন, যাদের কাফন পর্যন্ত নসিব হয় না, রব্বুল আলামিন জানাজার নামাজের দুঃখ দূরের কথা গোসল পর্যন্ত নসিব হয় নাই। এইভাবে যারা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে, আর আমর রাহিমিন তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা নসিব করো। রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ সুস্থতা আপনি নসিব করো, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ক্ষমতা দিয়ে দাও। ব্যবসা বাণিজ্যে যারা আছে তাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো। যারা চাকরিজীবী তাদের সমস্যা আপনি মওলা দূর করে দাও। আর আমর রাহিমিন যারা মুসলমানের সঙ্গে কোরআনের সঙ্গে ইসলামের সঙ্গে হাদিসের সঙ্গে ষড়যন্ত্র করতেছে, আর আমর রাহিমিন আপনি মওলা যদি চাও তাহলে তাদেরকে হেদায়েত নসিব করতে পারো। আয় আল্লাহ যারা ষড়যন্ত্রকারী তাদেরকে হেদায়েত নসিব করো। যতদিন দুনিয়াতে রাখো নেক আমলের মাধ্যমে যতর জীবন নসিব করিও। আয় আল্লাহ আজকের যে সালে সওয়াবের মাহফিলের সওয়াব যে বান্দার জন্য সেই সালে সওয়াবের মাহফিলের আয়োজন, সেই বান্দার রূপের উপর সবটুকু পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ একদিন দুনিয়ায় ছেড়ে আমাদের যাইতে লাগবে, যাওয়ার সময় যা পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে আমাদের ঈমানের নৌকা ডুবাইও না। সেই সময় আপনার হাবিব আকা আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও, নয়ন করে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইর করাইও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।